আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা হয়তো জানেন দীর্ঘদিন আমি ফেসবুক বা ইউটিউব কোথাও তেমন একটা পেজ ওপেন করে হয়নি। কী কারণে এটাও আপনারা অনেকে জানেন হয়তো। তো যাই হোক, আমার আব্বু মারা যাওয়ার কারণে আমি ফেসবুকে আসি নাই। গত 26 তারিখ রাত 12টা 1 মিনিটে আমার আব্বু মারা যায় ঢাকা নিউরোসায়েন্স হাসপাতাল আগারগাঁতে। এরপরে হয়তো আব্বুর নিয়ে মাটি দেওয়া বা অন্যান্য কার্যক্রমগুলা গত পরশুদিন শেষ হয়েছে। আব্বুর খাওয়ান দাওয়ান সহ অন্যান্য কাজ, তো এই কারণে আমি আসি নাই। মূলত মন মানসিকতা আসলে ভালো ছিল না, ওই বিদায় আমি ফেসবুকে আসি নাই বা ইউটিউবে কোথাও আসি নাই। তো সেদিক থেকে জানেন আমার মন মানসিকতা এখনো তেমন ভালো নাই। আসলে যার বাবা মা আছে সে জানে, আর যার না সে বুঝে যে এটার ব্যথা কেমন। আর বাবা মা, আমি মনে করি যে বাবা মা আসলে মানুষের লাইফে সবচেয়ে প্রিয়, আর বাবা মাই সবচেয়ে আপন। ও ফ্যামিলি বা ওই সেই বোন বা অন্যান্য আত্মীয় স্বজন আসলে এরা তেমন একটা কেয়ারফুল না। আপনার বাবা আপনার হলো একটা ছায়ার মতো। আপনার বাবা যতদিন আছে আপনার কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না। না সংসার, না ফ্যামিলি, না টাকা পয়সা, না দেনা ফেনা, কোনো কিচ্ছু না। আপনি কাজ করলেন কি না করলেন, আপনার বাবা হাজারো গালি দিয়েও আপনাকে ভাত দিবে বা মা ভাত দিবে, কিন্তু অন্য কেউ দিবে না। এটাই বাস্তবতা। তো যাই হোক, যে কোনো কারণে আব্বা হয়তো চলে গেছে দুনিয়া থেকে। যে যাই হোক, আমার আব্বার জন্য সবাই হয়তো অবশ্যই দোয়া করবেন। আর ইনশাল্লাহ আমার আব্বা ভালো লোক ছিল। ওনার জানাজা তো লোক দেখছেন বা A to Z সব কিছু দেখতে পারছেন, আর ওনার সাথে অনেকে চলছেন। আগে পরে জানেন উনি কেমন লোক। আমার জানা মতো উনি কারোর সাথে খারাপ আচরণ কখনো করে নাই, আর কারো জোর জুলুম করি বা কারো উপর কোনো কিছু চাপাই দিয়ে আসে কোনো কিছু করে নাই। তারটা বাপের দিনে টাকা সে খাইছে, আর আমরা হয়তো যতটুকু পারছি ইনকাম করে দিয়েছি অতটুকু খাইছে। বা তার নিজের বাপের সম্পত্তি ছিল, সে ওখান থেকে খরচ করতে নিজের ইচ্ছা মতো খাইতো বা যাই করতো নিজের ইচ্ছা শক্তির উপর, বা নিজের মন মতো চলছে বা নিজে ফিরছে। তবে খারাপ কাজ না, সে কখনো খারাপ কাজ করতো না, বা জুয়া সিগারেট বা অন্যান্য কোনো কাজে খারাপ কাজ তার আমি দেখি নাই আমার জানা মতো। কারণ আমার প্রায় 28 বছর বয়স, আমি দেখি নাই। তো যাই হোক, মূলত আমি আজকে আসলাম হলো বাড়িতে। আসলে এগুলা বলিও না, অনেকদিন থেকে লাইভে আসি না। তো আজকে আসলাম আমি হলো চরে, যে কোনো একটা কাজে চরে। আমাদের ফ্যামিলি বাড়ির সবাই আসছে, তাদের সাথে আমার আশা লাগছে। আমার ভাইয়া সহ আমরা সবাই আসছে আমাদের ফ্যামিলির। আমার আঙ্কেল টাঙ্কেল আরও চাচা চাচা সবাই মিলে আসছে আমাদের একটা কাজে। আসছে যে কাজে হোক, জানেন হয়তো অনেকে, যাকে এটা না বললে আর কি বলি, আর তেমন ই করি না। তুই আমি এখানে চোর একটা বার পেলাম, এখানে অনেক রৌদ্র তো বাহিরে, তাই এখানে বারের নিচে একটু বসলাম। তাই একটু ভাবলাম যে একটু ভিডিওতে আসি, অনেকদিন তো আসি না। তো এই শেষে আসলাম। তো আপনারা আসলে চরে যারা কাজ করে তাদের কিন্তু অনেক কষ্ট। আপনারা জানেন না, যারা এই যে সোয়াবিনের কাজ করে বা ধানের কাজ করে চরের মধ্যে, এখানে কিন্তু কোনো গাছ গাছা তেমন একটা নাই। দেখেন পুরা মাঠকে মাঠ চর, একটু ছায়া একটু বাতাস তেমন একটা নাই। আর বাতাস হলেও রৌদ্রের তাপমাত্রা অনেক বেশি। রৌদ্রের তাপমাত্রা এত পরিমাণ বেশি যে মনে করেন আপনি আমার চেহারাটা দেখে তো বুঝতে পারছেন যে কি অবস্থা আমার। তাহলে মানুষগুলোর অবস্থা কি। আমি সকাল 7:30টার দিকে আসছি এখানে, এখন বাজে হলো প্রায় 11টা। তো এখানে আসছি, আসার পরে দেখলাম যে হাঁটলাম প্রায় 1 ঘন্টার উপরে, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো হাঁটা লাগছে আমার এখানে পৌঁছানো পর্যন্ত। কারণ ওদিক থেকে হাঁটা, ওই বাড়ি থেকে না কিন্তু নদীর ঘাট থেকে নদী পার হয়ে 1 ঘন্টা 20 মিনিট আমার হাঁটা লাগছে। হাঁটার পরে এখানে আসছি, এখানে কাজ করতেছে, ওই অন্যান্য কার্যক্রমগুলো চলতেছে। তো আমি এখানে বসে আছি নীরবে।
তো যাই হোক, আপনারা এগুলো যারা এগুলা কাজ টাজ করে এদেরকে একটু সম্মান করবেন বা শ্রদ্ধা করবেন, আর এদের দিকে একটু তাকাবেন। যারা অর্থশালী আছেন এদের দিকে অবশ্যই তাকাবেন, এরা অনেক কষ্ট করে। এই যে আমার এক ভাই আসছে, কাজ করে আসছে, উনি এখন উনি ওখানে একটু রেস্ট করবে। তো যাই হোক, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্তই।